পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه আল্লাহ রাসূল বলেন তার নাক ধুলোয় দূষিত হোক, অর্থাৎ সেই মানুষটা অপমানিত হোক, অপমানিত হোক, অপমানিত হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মান ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটাকে কার আপনি ধ্বংস কামনা করছেন? আল্লাহ রাসূল বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি পৃথিবীর জমিনে তার পিতা মাতা উভয়কে অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হোক। রগিমা আনফু, তার নাক ধুলোয় দূষিত হোক, অর্থাৎ ওই মানুষটা লাঞ্ছিত হোক, বঞ্চিত হোক। সুতরাং প্রিয় ভাইরা আমার, অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم يقول رضا ربه في رضا الوالدين وسخط ربه في سخط الوالدين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে বলে দিয়েছেন তোমার আল্লাহর রবের সন্তুষ্টি হলো তোমার পিতামাতার সন্তুষ্টির মধ্যে, অর্থাৎ রবের সন্তুষ্টি নির্ভর করছে পিতামাতার সন্তুষ্টির উপর। তোমার রবের অসন্তুষ্টিও নির্ভর করছে তোমার পিতামাতার অসন্তুষ্টির উপর। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হবেন। পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহর সামনে আমাকে ধরা খেয়ে যেতে হবে, আল্লাহ আমার প্রতি অত্যন্ত রাগান্বিত হবেন, অসন্তুষ্ট হবে। আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তাদের খেদমত করে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আমার জন্য জান্নাত। আর যদি সেই সুযোগ আমি হেলায় ফেলায় কাটিয়ে দেই, সেই সুযোগ যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকেন আমার জন্য কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহর জমিন থেকে সেই পিতামাতা চলে গিয়েছেন এমন মানুষ এই পৃথিবীর জমিনে আছেন কিনা? এই জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে পিতামাতা চলে গেছেন। অসংখ্য অগণিত বেয়াদবি তাদের সাথে আমরা করেছি, অনেক কষ্ট তাদেরকে দিয়েছি। আজকে যাদের পিতামাতা বেঁচে আছেন আল্লাহর ওয়াস্তে বলছি প্রিয় ভাই, আপনার পায়ে ধরে বলছি, আপনি আজকে এই বাড়িতে গিয়ে মায়ের পায়ে ধরে, বাবার পা ধরে, বাবাকে মাকে একটু জড়িয়ে ধরে আপনি ক্ষমা চেয়ে নেবেন। আজকের এই রাত যদি আপনার জীবনের শেষ রাত হয়ে যায়, আপনি যদি আজকের এই রাত্রে ঘুমানোর পরে আর ঘুম থেকে জাগ্রত না হন, আপনার মায়ের অভিশাপ নিয়ে, বাবার অভিশাপ নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, কবরের জিন্দেগিতে আপনার ধরা খেয়ে যেতে হবে। যাদের সুযোগ আছে তারা মাপ চেয়ে নেবেন, আর যাদের সুযোগ নাই তাদের জন্য কি করণীয়? যার পিতামাতা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন তাকে জিজ্ঞাসা করে দেখুন তার হৃদয়ের অবস্থাটা কি, তার হৃদয়ের কি হাহাকার। এই দুনিয়ার জমিনে যখন পিতামাতা ছিল আমরা সেই বিষয়টা বুঝি নাই, কত কষ্ট পিতামাতা আমাদের জন্য করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদের জন্য কষ্ট করেছেন, আমার সকল প্রয়োজন মেটানোর সর্বাত্মক চেষ্টা করেছেন। আমি যা চেয়েছি তখনই সেটাই আমার সামনে হাজির করা হয়েছে। মায়ের ব্যাপারটা তো আরো বড়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো মা আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার অধিক সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে হকদার কে? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। ওই সাহাবা জিজ্ঞেস করলেন তারপর কে, তারপর কে? আল্লাহ রাসূল তিনবার বললেন উম্মুকা, উম্মুকা, উম্মুকা। চতুর্থবার গিয়ে বললেন আবুকা, তোমার বাবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি মায়ের কথা কোরআনে উল্লেখ করে দিয়েছেন।
হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পৃথিবীর জমিনে গর্ভে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীর জমিনে তোমার আগমন ঘটিয়েছেন। মায়ের কষ্টগুলো এই পৃথিবীর জমিনে কেউ ভাগ করে নিতে পারে না, কথা ঠিক কিনা? বাবা আমাদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু মায়ের কষ্টের ভাগ নিতে পারেন নাই। আমি পৃথিবীর জমিনে আসার আগ থেকে মা যে কষ্ট সহ্য করছেন, এই কষ্টটা পৃথিবীর কেউ কোনোদিন অংশীদার হতে পারেন নাই, নিতে পারেন নাই। মায়ের এই কষ্টটা কেউ লাঘব করে দিতে পারেন নাই। সেই 3 মাস 4 মাস আমি যখন গর্ভে এসেছি, মা কিছু খেতে পারছেন না। আমার স্বাস্থ্যবান মা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছেন না খাওয়ার কারণে। কারণ যখনই ভাত মাখিয়ে ইচ্ছা করছে একটু মুরগির গোশত দিয়ে ভাত খাবো, 2 টুকরো গরুর গোশত খাবো, ইচ্ছে করছে একটু আলু ভর্তা, একটু ডাল দিয়ে কয়েকটা ভাত খাবো, যখনই ভাতগুলো মাখিয়ে 1 লোকমা মুখে দেওয়া হয়েছে, ভিতর থেকে এমন একটা ভাব চলে এসেছে, মা বমি করে দিয়েছেন, খেতে পারেন নাই, কথা ঠিক কিনা? এই মায়ের কষ্টটা কিন্তু কেউ নিতে পারে নাই, অংশ হতে পারে নাই। আমার আস্তে আস্তে পেটের মধ্যে বয়স বাড়তে থেকেছে, আমার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ প্রবেশ করিয়ে দিয়েছেন। আমার হাত হয়েছে, পা হয়েছে, মাথা হয়েছে, আমি হাত পা নাড়াচাড়া করি। মা ঠিক মতো হাঁটতে পারেন না, মা বসতে পারেন না, মা শুতে পারেন না, মা ঘুমাতে পারেন না। কত বিনিদ্র রাত মায়ের চলে যাচ্ছে, পৃথিবীর কেউ সেটার খোঁজ রাখে না। পাশেই বাবা শুয়ে শুয়ে ঘুমাচ্ছেন, কিন্তু মা অর্ধ বসা হয়ে, অর্ধ শোয়া হয়ে পিছনে একটা বালিশ থেকে বসে আছেন। চোখ দুটো লেগে এসেছে, ঘুমে ভারাক্রান্ত হয়ে গিয়েছে চোখ, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। মা কেবলই মাত্র চিন্তা করেছেন এবার একটু গাটা বিছানার সাথে এড়িয়ে একটু ঘুমিয়ে নেওয়া যাক। যখনই পিঠের নিচ থেকে বালিশটা সরিয়ে বিছানার সাথে কাঁধটা মিলিয়েছে, পেটের মধ্যে এমন একটা লাথি মেরেছে মায়ের কলিজায়, মায়ের ঘুম চলে গিয়েছে, মা আর ঘুমাতে পারেন না। মায়ের এই কষ্টটা আপনি কি দিয়ে শোধ করবেন? এই মা এই পৃথিবীর জমিনে আছেন, অথচ তার সন্তুষ্টি অর্জনের চিন্তা আপনার মাথায় নেই। কেমন সম্মানিত মানুষকে আল্লাহ তাআলা আপনার ঘরে রেখেছেন, আপনি চিন্তা করেছেন কিনা? যে মায়ের চেহারার দিকে তাকালে আপনার জন্য কবুল হজের সওয়াব হতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার চেহারা যে অত্যন্ত সুন্দর, তাকাইলেই সওয়াব? এমন কোন মানুষ আপনাদের চেনা জানা আছে? এমন কোন নির্দেশনা রাসূল দেন নাই। কিন্তু মা এমন সম্মানিত বাবা এবং সম্মানিত একজন মানুষ। আপনার বাবা মা হতে পারে একজন কৃষক, আমার বাবা মা হতে পারে একজন রিক্সা চালক, একজন গার্মেন্টস কর্মী, আমার বাবা মা হতে পারে দিন মজুর, আমার মায়ের চেহারাটা হতে পারে অত্যন্ত কৃষ্ণকায়, আমার মায়ের বাবার চেহারাটা অত সুন্দর নয়, কালো কুৎসিত মানুষ হতে পারে। কিন্তু ওই চেহারার দিকে তাকালে আমার আমল নামায় আল্লাহ কবুল হজের সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। ওই মাকে যারা কষ্ট দিয়েছেন, খবরদার খবরদার মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। আর যারা এখনো পর্যন্ত আপনাদের সুযোগ হয়নি মায়ের কাছ থেকে ক্ষমা চাওয়ার, বাবার কাছ থেকে ক্ষমা চাওয়ার, এই পৃথিবীর জমিন থেকে মা বিদায় নিয়ে গিয়েছেন, বাবা বিদায় নিয়ে গিয়েছেন, কিভাবে তাদের ঋণ শোধ করবেন? এই ঋণ শোধ করার কোন সুযোগ কি আপনার সামনে আছে কিনা? আপনি মায়ের কথা কিভাবে ভুলে গেলেন? কিভাবে আপনার মা আপনাকে ছোট থেকে বড় করেছেন? মায়ের শীত নাই গরম নাই, তুমি ছিলে অবুঝ তাই, তোমাকে রাখতো মায়ে বুকে জড়িয়ে। কথা ঠিক কিনা? মা নিজে ভিজায় থেকে তোমাকে শুকনা রেখে
পানি যে ভিজায় থেকে তোমাকে শুকনা রেখে কত রাত কাটিয়েছেন সুখ নিদ্রাবিনে, কিছুই কি রাখলি না তোর মনে, কি যাতন শৈল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। তোমায় বড় করিতে গিয়া ধৈর্যের পাহাড় নিয়া থাকতো কাছে কাছে দুঃখিনী মায়ে, সেই তুমি বড় হইয়া ধমক দাও চোখ রাঙায়া, সেই তুমি বড় হইয়া ডাক দাও বুড়ি কয়া, ডাক শুনিয়া পুরে কলি যায়া গুনে, কিছু কি রাখলি না তোর মনে। এখন দরদির অভাব নাই, ডানে বামে যেদিকে যায় স্বার্থহীন কারো খুঁজিয়া না পায়। মা শুধু স্বার্থহীনা কথাটা সত্য কিনা, মা শুধু স্বার্থহীনা কথাটা সত্য কিনা, একবার যাচাই করে দেখো না মনে, কিছুই কি রাখলি না তোর মনে। সেই মাকে মনে রেখেছেন? আজকে কত বছর কবরে শুয়ে আছে সেই মাকে, মার জন্য আপনি কি কি পাঠিয়েছেন, কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাত আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিল জারিয়া আও ওয়ালাদিন সালিহিন আও ইলমিন মা ইয়ানফাউ বিহি। এই পৃথিবীর জমিন থেকে মানুষের যখন মৃত্যু হয়ে যায় সকল আমলের খতিয়ানগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, ওয়ালাদিন সালিহিন, এবং এমন অর্থাৎ এমন সাদকা, এমন দান, এমন কল্যাণকর কাজ করে যাওয়া যেটা কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষ এই সমাজে বসবাস করবে ততদিন পর্যন্ত এর ফায়দা হাসিল করতে থাকবে। এমন ভালো কাজ করে যাওয়া হচ্ছে সাদকায়ে জারিয়া, চলমান সাদকা। এই যে আল্লাহর ঘর মসজিদ, আপনি যদি একটা টাকা দিয়ে যান, এই এক টাকা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হয়, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত এই মসজিদে সালাত আদায় হবে, মানুষগুলো আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, ততদিন পর্যন্ত আপনার সওয়াব হতে থাকবে। এই দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীনও এবং আখিরাতের জিন্দেগিতে চলে যাওয়ার পরেও আপনার সওয়াব চলমান থাকবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান রেখে যাওয়া এই দুনিয়ার জমিনে, যে সন্তান আপনার আমার জন্য ভালো কাজ এই দুনিয়ার জমিনে করবে। সুতরাং পথ আমাদের জন্য কিন্তু খোলা আছে। যে পিতামাতা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, কবরের জিন্দেগিতে শুয়ে আছেন, তাদের জন্য যদি দান সদকা করি, তাদের জন্য যদি তাদের নামে যদি কল্যাণকর কাজ করি, তাহলে তাদের নামে বলতে তাদের সওয়াবের উদ্দেশ্যে, তাদের জন্য আল্লাহর ওয়াস্তে তাদের জন্য, তাহলে এই সওয়াবগুলো পিতামাতার কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই সুযোগগুলো আমরা কাজে লাগাতে চাই কিনা? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি পূর্বে কি প্রেরণ করেছো এবং পরে কি প্রেরণ করবা সেটা তোমার সামনে উপস্থিত করা হবে। সুতরাং আমরা কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা কত করছি, আগামী 5 বছর পরে কি হবে, যে আমরা ডিপোজিট করি, আমরা ব্যাংকে একটা সঞ্চয় করি যে ভবিষ্যৎটা যেন আমার সুন্দর হয়। কিন্তু আজকে যদি আমার এই দুনিয়ার জমিন থেকে আমি বিদায় দিয়ে যাই, কালকেই হবে আমার আখিরাতের প্রথম দিন। সেদিন আমাকে আমার সহযোগিতা করার মতো আমার যে পুঁজিটা দরকার, সেই পুঁজি সংগ্রহের ব্যাপারে আমার কোনো সতর্কতা নেই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের চিন্তা করা উচিত, ভাবা উচিত আগামী দিনের জন্য কি পুঁজি তুমি প্রেরণ করেছ। এই পৃথিবীর জমিনে আপনার ধন সম্পদ আপনি যা কিছু নিজে ভোগ করে যাবেন, এটাই আপনার কাজে লাগলো। আর যা কিছু আল্লাহর রাস্তায় আল্লাহর ব্যাংকে জমা রেখে যাবেন, আপনি আখিরাতের জিন্দেগিতে সেটা পেতে থাকবেন, এটাই আপনার জন্য কাজে লাগলো। আর যা কিছু আপনার অর্জন, সবকিছু আপনার উত্তরসূরিদের হাতে চলে যাবে, আপনার কাছে কোনো কিছুই থাকবে না। এই কয়েকদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, বাবার পেনশনের টাকা সন্তানরা না পেয়ে
3 দিন পর্যন্ত বাবার লাশ দাফন করতে দেয় নাই। শুনেছেন আপনারা? যারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তারা বিষয়টা জানেন। আপনি চিন্তা করেন, আপনি কোন সন্তানের জন্য, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার আল্লাহ দিয়েছেন, এটা করতে হবে, কিন্তু আপনি এমন সম্পদ গড়ে যাচ্ছেন যে সম্পদ থেকে আপনি কোনো ফায়দা হাসিল করতে পারছেন না, আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। কথা ঠিক কিনা? সুতরাং এই স্থায়ী চলমান সাদকার জায়গাটা হচ্ছে এই মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর চলমান ব্যাংকে আমি 10 জন ভাইকে দেখতে চাই যারা 10,000 টাকা করে আল্লাহর ব্যাংকে জমা রাখবেন। সকল মিলে আল্লাহু আকবার। এমন কেউ আছেন না? 10,000 করে 10,000 টাকা আল্লাহর ব্যাংকে জমা রাখবেন। আপনি একবারে না পারেন আপনি কিস্তিতে দিবেন, নগদ দিতে না পারেন বাকিতে দিবেন। আছেন না এরকম? আপনাদের 10,000 কম বলে ফেলছে নাকি? একটু বলেন দেখি। সাইবুল ভাই কই? আমি তো একজন চিনি, সবাই কত চিনি না। মুরব্বী 10,000 টাকা কম হয়ে গেছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। একজন ভাই অন্তত সাহস করে বলেন দেখি, একটু সাহস করে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই দানকে কাল কিয়ামতের ময়দানে লালন পালন করবেন, লালন পালন করে বৃহৎ আকারে আমার সামনে পেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেটা থেকে দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমরা এই দানের কাজটা সম্পন্ন করো। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই মৃত্যু যখন আমার সন্নিকটে চলে আসবে তখন ওই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে কি আরেকটু সময় দেওয়া যায় না? আমাকে কি আরেকটু সময় দেওয়া যায় না? আরেকটু সময় দিলে আমি তোমার পথে বেশি থেকে বেশি দান করে আমি দানশীল মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার সন্তুষ্টি অর্জন করতাম। সেদিন মানুষগুলো আফসোস করবে, কিন্তু সেদিন সময় থাকবে না, সেদিন কাউকে কোনো সময় দেওয়া হবে না। এমন একটা দিন আমাদের সামনে উপস্থিত হবে। আল্লাহ বলছেন, তোমার সামনে এমন একটা সময়, এমন একটা দিন উপস্থিত হবে যেদিন তোমাকে সুপারিশ করার মতো কেউ থাকবে না, তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না। সেদিন আল্লাহর পথের এই ব্যয়গুলো আমার আপনার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন সেই আয়াতটা আপনাকে জানিয়ে দিবেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন, যেমন ভাবে একটা ধানের বীজ আমরা রোপণ করি, সেখান থেকে একটা গাছই বের হয়। কথা ঠিক কিনা? আমরা বলি জালা বা চারা। ওই চারাটা রোপণ করে দেওয়ার পরে সেখান থেকে আরো 7 থেকে 70টা পর্যন্ত শেষ হয়। ওই একটা মাত্র ধান থেকে, একটা মাত্র বীজ থেকে এই গাছ অঙ্কুরোদ্গমিত হয়ে 7 থেকে 700 পর্যন্ত, 7,000 পর্যন্ত শস্য দানায় পরিণত হয়। আল্লাহ উপমা দিচ্ছেন, আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা যাই দান করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে লালন পালন করে কিয়ামত পর্যন্ত কয়েক গুণ বৃদ্ধি করে, এভাবে আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন। একটা বীজ থেকে যেমন 7টা শীষ হয়, সেখান থেকে 700 শস্য দানা, ওরকম ভাবে তোমার 1 টাকার দান থেকে আল্লাহ তাআলা সেদিন তোমাকে অগণিত অসংখ্য সওয়াবের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার মতো অনেক দাউদ, অনেক সুলাইমান উঠে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হতে পারে না? আল্লাহ বলবেন, আমার নবীদের সাথে তোমরা নাম রেখেছো, আমার নৈকট্যপ্রাপ্ত মানুষদের নামে তোমরা নাম রেখেছ, এই ওসিলায় ক্ষমা করে দিলাম। হতে পারে কিনা? হতে পারে।
সুতরাং সুন্দর নাম রাখবেন, সন্তানের সুন্দর নাম রাখা। ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যটা আমি তুলে ধরছি। আর হলো বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআনের জ্ঞান যদি আপনি আপনার বাচ্চার অন্তঃকরণে ঢুকাতে পারেন, ওই সন্তান ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, জজ হোক, যেখানেই যাক না কেন আল্লাহকে ভুলে কখনো যাবে না। এই জায়গায় আপনাকে বুঝতে হবে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। বিশেষ করে মাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। মায়ের প্রভাব, মায়ের চিন্তা চেতনার প্রভাব বাচ্চার উপর গর্ভ থেকেই পড়তে থাকে। সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে হলো, একটা আর্টিকেলে পড়েছিলাম, জার্মানির এক দম্পতি, শ্বেতাঙ্গ দম্পতি, বাবা মা দুইজনই ফর্সা, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, যারা ফরেনে আছেন তারা বুঝবেন যে কেমন কালো মানুষ, একেবারে কালো মানুষ। আমরা তো হলো মিডিয়াম কোয়ালিটি, আমাদের মধ্যে যারা ফর্সা এরা কিন্তু অত শ্বেতাঙ্গও না, আবার আমরা যারা মোটামুটি কালো তারা একেবারে অত ওদের মতো কালো না। তো যাই হোক, ওই শ্বেতাঙ্গ দম্পতির বাচ্চা হয়েছে একেবারে কৃষ্ণাঙ্গ। এবার স্বামী বলছে, এই সন্তান আমার নয়, তোমার কোন কৃষ্ণাঙ্গ পুরুষের সাথে সম্পর্ক আছে। ওই নারী বলছে, কুশ্চিন কালেও নয়, কখনোই নয়, আমি কখনোই চরিত্রহীনা নই, আমার কারো সাথে অবৈধ সম্পর্ক নেই, এই বাচ্চা তোমার, এই সন্তান তোমার ঔরসজাত। কিন্তু বাচ্চাটা কালো হওয়াতে স্বাভাবিকভাবে, মানুষ তো সুন্দরের পূজারী, সুন্দর ভালোবাসে, বাচ্চা কালো হওয়াতে বাবা মেনে নিতে পারছেন না। এই বিষয়টা পারিবারিক এই দ্বন্দ্বটা শেষ পর্যন্ত আদালতে গড়ালো। আদালতও কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, কারণ ওই মহিলা তার দোষ স্বীকার করছে না। ওই মহিলা দৃঢ়ভাবে বলছে, আমি কোনো অবৈধ কাজ করি নাই, এই সন্তান আমার স্বামীর। কিন্তু স্বামী কখনোই মেনে নিচ্ছে না, আমি ফর্সা, আমার স্ত্রী ফর্সা, বাচ্চা কেন কালো হলো। শেষ পর্যন্ত মেডিকেল বোর্ড গঠন করা হলো, অনেকগুলো বিশেষজ্ঞ ডাক্তার একত্রিত হয়ে, রূপম আলী 200 টাকা, আল্লাহ তার দান কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ঘটনাটা শোনাই মা বোনদের জন্য উপকার হবে, সবার জন্য উপকার হবে। এবার আদালত মেডিকেল বোর্ড গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করলো। সকল গবেষক এবং চিকিৎসা বিজ্ঞানের সেই প্রথিতযশা মানুষগুলো একত্রিত হয়েও কোন কুল কিনারা পাচ্ছে না। কিভাবে এটা সম্ভব হলো? কারণ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কে? কালো হবে না ফর্সা হবে, এই সিদ্ধান্ত কার? সুতরাং বাচ্চা কালো হলে তার প্রতি আপনি কোনোভাবেই মন ছোট করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কালো ফর্সার মধ্যে কোনো ভেদাভেদ নেই, কেননা আল্লাহর রাসূলের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন, কিন্তু তার মর্যাদা কিন্তু পৃথিবীর জমিনে উড্ডীন রয়েছে, কথা ঠিক কিনা? সুতরাং কালো ফর্সা দিয়ে আমার আপনার মর্যাদা মূল্যায়ন হবে না, আমার আপনার মূল্যায়ন হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত তারাই যারা আল্লাহকে ভয় করে। প্রিয় ভাইরা, আমার যে কথা বলছিলাম, ওই স্বামী কোনোভাবেই মানছে না, কিন্তু স্ত্রীও স্বীকার করছেন না। এক পর্যায়ে মেডিকেল সায়েন্স সম্ভাব্য একটা সূত্র আবিষ্কার করলো। অনেকগুলো সিম্পটম, অনেকগুলো কেসগুলো তারা বিচার বিশ্লেষণ করছে, কি থেকে কি হতে পারে। দেখা গেল ওই মহিলার ঘরের মধ্যে একটা ছবি ছিল, একটা বাঁধানো ছবি ছিল মোহাম্মদ আলী কেল, মুষ্টিযোদ্ধা, নাম শুনেছেন? আমেরিকান মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কেল কৃষ্ণাঙ্গ ব্যক্তি ছিলেন, ভুবন বিখ্যাত, বিশ্ববিখ্যাত একজন মুষ্টিযোদ্ধা। ওই মহিলা যখন ঘরের মধ্যে অবস্থান করতেন, ওই ছবির দিকে তাকিয়ে চিন্তা করতেন, আমার সন্তান যেন এরকম বিশ্ববিখ্যাত কেউ একজন হয়, আমার ছেলে যেন নাম করা একজন মানুষ হয়, এই চিন্তা মা পোষণ করত। মেডিকেল সায়েন্স সম্ভাব্য একটা বিষয় বললেন। মূল কথা হলো আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাই কালো হয়েছে, কিন্তু সম্ভাব্য এমন হতে পারে মা ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিটির চেহারার দিকে তাকিয়ে চিন্তা করেছেন, ওই চিন্তার প্রভাব গর্ভের সন্তানের উপর পতিত হয়েছে। এটা একটা সম্ভাব্য সূত্র তারা আবিষ্কার করছেন। শেষ পর্যন্ত আদালত রায় দিয়েছে যে এটা এই সময়ের ঘটনা না, যখন ডিএনএ পরীক্ষা টরীক্ষা এগুলো একটু ছিল না, এটা 18 শতকের আর্টিকেলে পড়েছিলাম। গল্পটা সত্যও হতে পারে অথবা মিথ্যাও হতে পারে, কিন্তু শিক্ষণীয়, তাই না? শিক্ষণীয় একটা ব্যাপার। সুতরাং আজকে আমাদের ঘরে ঘরে ইন্ডিয়ান চ্যানেল আছে কিনা? হ্যাঁ,
আর গর্বের সন্তান নিয়ে আমি দিনের পর দিন অশ্লীল নাটক, অশ্লীল সিনেমা, অশ্লীল গান শুনে যাচ্ছি, দেখে যাচ্ছি, আমার ভ্রুক্ষেপ নেই। ওই সন্তান গর্বের থেকে বের হয়ে আল্লাহর পরহেজগার বান্দা হবে, এটা আমি কিভাবে আশা করি? কখনোই আশা করতে পারি না। সুতরাং মা বোনরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। গর্বের সন্তান আসার সাথে সাথে ইবাদত, আল্লাহর হুকুম বেশি পালন তো আপনি করবেনই প্রতিনিয়ত। বাচ্চা গর্বে আসার পর থেকে নফল ইবাদত গুলো বাড়িয়ে দিবেন। আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক্কানি দিনদার হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। পরিবার হচ্ছে সন্তানের সর্বপ্রথম শিক্ষাগার, সূতিকাগার। আপনি যদি বিড়ি খান, আপনার সন্তান গাঁজা খাবে, এটাই স্বাভাবিক। আপনি বাবার ছেলের সামনে সমানে বিড়ি টানছেন, ওই ছেলে সভ্য, নম্র, ভদ্র হবে, হ্যাঁ, কোনদিন ধূমপান করবে না। এটা আপনি কিভাবে কল্পনা করেন? তেঁতুল গাছ থেকে যেমন আম কল্পনা করা বোকামি, মূর্খতা, এটা অসম্ভব, ঠিক তেমনই ভাবে সন্তান ঠিক মতো গঠন করার চিন্তা আপনার নাই, অথচ আপনি ওই সন্তান থেকে আপনার অধিকারগুলো প্রত্যাশা করেন, এটাও ঠিক তেমনই ভাবে অসম্ভব একটা ব্যাপার। এটা বোঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমরা এখন কি মুনাজাতের দিকে যাই নাকি ভাই? ইনশাআল্লাহ মোটামুটি কয়টা বেজে গেল? আল্লাহ একটু চেপে চেপে বসি ভাই, আমরা একটু চেপে চেপে বসি ইনশাআল্লাহ, একটু চাপে আসি, আমরা মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। যারা আজকে দেওয়ার সুযোগ পেয়েছেন, দিলেন, তারা তো দিয়েছেন ইনশাআল্লাহ। যারা এখনো দেন নাই বা স্বীকৃতি দেন নাই, কর্তৃপক্ষের কাছে এসে ইনশাআল্লাহ আমাদের আল্লাহর এই ব্যাংকে অবশ্যই আমি বলছি, সপ্তাহে 10টা করে টাকা হলে মাসে আমার 40টা টাকা, তাহলে আপনি বছরে হিসাব করেন, একবার অত টাকা দেওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের জন্য যে মাসিক ইনকাম, এটা দিয়ে পুরো মাস দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে চলে যাচ্ছে। একেবারে বড় ধরনের কোন অঙ্ক আল্লাহর রাস্তায় দান করার সুযোগ নেই। আপনি খেয়াল করে দেখুন, আপনার প্রতি মাসের যে বাজেটটা আপনার বাচ্চাদের পড়াশোনার জন্য ব্যয় হচ্ছে, খাওয়ান খরচ ব্যয় হচ্ছে, পোশাকের জন্য ব্যয় হচ্ছে, রোগ চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে, কিন্তু আল্লাহর রাস্তায় অসহায় দরিদ্র মানুষের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, অর্থাৎ আখিরাতের জন্য আপনি দান সদকা কতটুকু করেছেন? এটা খুবই কম থাকে, কথা ঠিক কিনা? খুবই কম, এটা চিন্তায় আমরা করি না। সুতরাং আমরা অল্প অল্প করে দেবো, একবার দিতে পারবো না। যদি চিন্তা করি বছরে অমুক সময় দেব, যদি দেওয়ার সামর্থ্য আল্লাহ দেন, ওটা নিয়ত করবে, কিন্তু অল্প অল্প করে দিয়ে দেখা যাবে মাস শেষে, বছর শেষে একটা বড় পুঁজি আল্লাহর ব্যাংকে আমি জমা রাখতে পেরেছি। ইনশাআল্লাহ রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? মাদ্রাসায় যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকিয়ে রাখেন, সেখানে ইলমের চর্চা হবে, কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব হবে। আবার ইলমের চর্চা, অর্থাৎ একজন বাচ্চা, একটা ইতিম, একটা অসহায় দরিদ্র, সে দ্বীন শিখছে, ইলম শিখছে, দিনে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করছে, এমন কারো পেছনে যদি আপনি ব্যয় করেন, এটা আপনার চলমান সওয়াব। এই বাচ্চা বড় হবে, আলেম হবে, যত ভালো কাজ করবে, সে যত আলেম তৈরি করবে, এইভাবে সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর বাবার দরবারে জানিয়ে যাচ্ছেন, এটা টোটালি হচ্ছে ব্যর্থ হয়ে যাবে, একেবারে কি বলে, পানিতে ভাসিয়ে দিলাম, এটার কোন সওয়াব, বিন্দু পরিমাণ সওয়াব নেই। এটা টোটালি হচ্ছে একটা মূর্খতা। এই জায়গায় আমরা যাব না ভাই, এই জায়গায় যাব না। একদিকে শিরক হচ্ছে, আমার রিজিক থেকে যে খরচ করতেছি এটা অপচয় হচ্ছে, অপব্যয় হচ্ছে, আমি ধ্বংসের মধ্যে নিজেকে লিপ্ত রাখছি, এর দ্বারা কোনো কল্যাণ নেই। আমরা আগেই জানার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি যে দেওয়ার মালিক কে? সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহ রাসূল বলছেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাও, চাইতে হবে আল্লাহর কাছে, দিবেন আল্লাহ। পৃথিবীর কারো কাছে চাওয়ার সুযোগ নেই, পৃথিবীর কারো কাছে চাওয়ার সুযোগ নেই। ওসিলা, ওসিলা যেহেতু প্রসঙ্গটা আসছিল, ওসিলা আপনি 3টা বিষয়ের ওসিলা করতে পারবেন। এক নম্বর হলো আল্লাহর গুণ এবং সিফাত। আল্লাহ তুমি গাফুরুর রহিম, আল্লাহ তুমি রহমান, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অগণিত অসংখ্য গুনাহ করেছি, কিন্তু তোমার রহমত, তোমার দয়ার থেকে তো এটা বেশি নয়, আমাকে তোমার রহমান নামের ওসিলায় ক্ষমা করে দাও, এটা আমি বলতে পারি। আমার কোন নেক আমল, হে আল্লাহ, আমি আল্লাহ তোমার ঘরে 500 টাকা দান করেছি, এই দানের ওসিলায় আমাকে মাফ করে দাও, এটা আমি বলতে পারি।
আমি বলতে পারি আল্লাহ আমি আজকে একটা রোজা রেখেছি, এই রোজার ওসিলায় আমাকে মাফ করে দাও, আমাকে এইটা দান করো, এই বিষয়টা আমাকে দান করো, এটা চাই আল্লাহ আমি একটা রোজা রেখেছি, 100 টাকা দান করেছি, এই ওসিলায় আমার এই অসুখটা ভালো করে দাও, এভাবে আমি চাইতে পারি। কথাটা বোঝার চেষ্টা করবেন। আর হলো কোন একজন ভালো মানুষের জীবন মানে উপস্থিতিতে, যেমন আমি আল্লাহ যতটুকু দান করেছেন কিছু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, এজন্য আপনার যদি মনে হয় যে হুজুরকে দিয়ে একটু দোয়া করাবো, আপনি আমাকে এসে বললেন, যেমন একটু আগে একজন ভাই আসছেন আবু বকর সিদ্দিক তার ছেলের নাম, সে বললেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন, এটা বৈধ একটা ব্যাপার, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু যে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন সেই তো মুসিবতের মধ্যে আছে, তার কাছে আপনি কেন চাবেন? কথাগুলো বোঝাতে পেরেছি?